যে হাঁটি যায়, এই কবর দৈনন্দিন আমাকে আপনাকে 5 বার করে ডাকে, 5 বার করে ডাকে। বলো হুজুর, কবর আমাকে আপনাকে দৈনন্দিন 5 বার করে ডাকে, আমাদেরকে কি বলে ডাকে? কই আমরা তো শুনি না। এরে বন্ধু, আমরা শুনবো কিভাবে? আল্লাহর ভয় তো আমাদের ভিতরে নাই। এই কবর প্রতিদিন আমাকে আপনাকে ডাকতেছেন, আনা বাইতুল ওয়াহদাতি ফাহতামিলুনি আনিসা। এই কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বললেন, এরে দুনিয়ার মানুষ, আমি এমন একটি ঘর, যেই ঘরের মধ্যে কোনো বন্ধু নাই, যেই ঘরের মধ্যে কোনো মানুষ নাই, তুমি এই ঘরের মধ্যে একা একা বসবাস করতে হবে। তুমি যদি আমি কবরের মধ্যে যদি একা একা যদি বসবাস করতে হয়, তাহলে তুমি দুনিয়া থেকে একজন বন্ধু নিয়ে আসিও। 2 নম্বর কবর ডাক দিতে থেকে, নারা বাইতুত তুরাবি ফাহতামিলুনি ফিরাশা। এই কবর আমাকে আপনাকে ডাক দিতেছেন, এর দুনিয়ার মানুষ, আমি এমন একটি ঘর, যেই ঘরের মধ্যে কোনো বিছানা নাই, তুমি যদি এই ঘরের মধ্যে যদি শুইতে হয়, তুমি যদি এই ঘরের মধ্যে যদি থাকতে হয়, তাহলে তুমি দুনিয়া থেকে একটি বিছানা নিয়ে আসিও। 3 নম্বরে এই কবর আমাকে আপনাকে ডাকতেছেন, আনা বাইতুল যুলমাতি ফাহতামিলুনি সিরাজা। এই কবর আমাকে আপনাকে ডাকতেছেন, এর দুনিয়ার মানুষ, আমি এমন একটি ঘর, এই ঘরের মধ্যে কোনো বাতি নাই, এই ঘরটা হলো অন্ধকার ঘর, তুমি যদি আমি কবরের মধ্যে অন্ধকার ঘরের মধ্যে যদি বসবাস করতে হয়, তাহলে দুনিয়া থেকে একটি বাতি নিয়ে আসিও। 4 নম্বরে কবর ডাকতেছেন, আনা বাইতুল হাইয়াতি ফাহতামিলুনি তিরয়াকা। এই কবর ডাক দিতেছেন, এর দুনিয়ার মানুষ, আমি হলাম পোকা মাকড়ের ঘর, আমার ভিতরে বড় বড় সাপ রয়েছে, আমার ভিতরে বড় বড় পোকা মাকড় রয়েছে, তুমি যদি আমার ভিতরে যদি বসবাস করতে হয়, তুমি যদি আমার ভিতরে যদি থাকতে হয়, তাহলে তুমি দুনিয়া থেকে 1 বোতল বিষ নিয়ে আসিও পোকা মাকড় এবং সাপগুলোকে মারার জন্য। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, দুনিয়া থেকে আমরা বন্ধু কাকে নিব? দুনিয়া থেকে আমরা বিছানা কিভাবে নিব? দুনিয়া থেকে আমরা বাতি কিভাবে নিব? দুনিয়া থেকে আমরা 1 বোতল বিষ কিভাবে নিব? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কত সুন্দর করে বলেন, এর দুনিয়ার মানুষ, তোমরা যদি 7টা জিনিসের উপরে যদি আমল করো, 7টা জিনিসের উপরে যদি আমল করো, কাল কিয়ামতের ময়দানে কবরের মধ্যে 4 জন ব্যক্তি তোমার বন্ধু হয়ে দাঁড়াবে। বড় হুজুর, বন্ধু হয়ে যে দাঁড়াবে, তারা কতক্ষণ পর্যন্ত আমার বন্ধুগুলো আমার সাথে থাকবে? যতক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে জান্নাতে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই বন্ধুগুলো আমার আপনার সাথে থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উযিআল মাইয়িতু জাআল কুরআনু ইনদা রাসিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কবরের মধ্যে যখন মুর্দাকে যখন জাহান্নামের ফেরেশতারা যখন আযাব দেওয়ার জন্য মাথার পাশে আসবে, সাথে সাথে মাথার পাশ দিয়ে একজন বন্ধু দাঁড়িয়ে যাবে। মাথার পাশ দিয়ে বন্ধু দাঁড়ানোর পরে বলবে, খবরদার খবরদার, এই ব্যক্তিকে আযাব দিতে পারবে না। অমনি সাথে সাথে আযাবের ফেরেশতারা জিজ্ঞেস করবে, তুমি কে? মৃত ব্যক্তি জিজ্ঞেস করবে, এরে ভাই তুমি কে? আজকে কঠিন মুহূর্তে আমার পাশে কোনো আমার বাবা নাই, আজকে কঠিন মুহূর্তে আমার পাশে কোনো আমার বন্ধু নাই, আজকে কঠিন মুহূর্তে আমার পাশে কোনো আমার নেতা নাই, আজকে কঠিন মুহূর্তে আমার পাশে কোনো আমার ভাই নাই, তুমি কে আমার বন্ধু হয়ে দাঁড়ালা? অমনি সাথে সাথে মাথার পাশে বন্ধু উত্তর দিবে, আমি হলাম তোমার দুনিয়ার কোরআন। বলবে, তুমি আমার বন্ধু হয়ে কেন দাঁড়ালা? অমনি সাথে সাথে কোরআন বলবে, আমি তোমার বন্ধু হয়ে দাঁড়ালাম এজন্য, তুমি 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে দিয়ে আমি কোরআনকে তেলাওয়াত করছো, তুমি কোরআনের ছোট ছোট বাচ্চাদেরকে মহব্বত করেছো, তুমি কোরআনের ঘরকে সহযোগিতা করেছো। যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত হতো, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হইতো, তুমি সেই জায়গার মধ্যে যাই বসতা, এই জন্য আজকে আমি তোমার বন্ধু হয়ে দাঁড়ালাম। মৃত ব্যক্তিটা উত্তরে দিবে, এর কোরআন, তুমি আমার সাথে কতক্ষণ পর্যন্ত থাকবা? কোরআনে কারীম বলবে, যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথেই আছি। এই কথাটা শোনার পরে এবার আযাবের ফেরেশতারা যেই মাত্র মৃত ব্যক্তির ডান পাশ দিয়ে যেই মাত্র আযাব দেওয়ার জন্য যাবে, সাথে সাথে আযাবের ফেরেশতারা যেই মাত্র ডান পাশ দিয়ে আযাব দেওয়ার জন্য যাবে, সাথে সাথে আরেকজন বন্ধু হয়ে দাঁড়াবে। আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এরা আযাবের ফেরেশতারা, খবরদার খবরদার, এই ব্যক্তিকে আযাব দিতে পারবা না। এবার আযাবের ফেরেশতারা এবং মৃত ব্যক্তি জিজ্ঞাসা করবে, এরে ভাই তুমি কি আজকে কঠিন মুহূর্তে আমার বন্ধু হয়ে দাঁড়ালা? অমনি সাথে সাথে উত্তর দিয়ে দিবেন, আমি হলাম তোমার 5 ওয়াক্ত নামাজ।
বললে, এর বন্ধু তুমি আজকে আমার বন্ধু হয়ে কেন দাঁড়ানা? নামাজের জবান খুলে যাবে, নামাজ উত্তরে দিবে। তুমি দুনিয়ার মধ্যে তোমার সমস্ত কাজ কামগুলা তুমি ফেলিয়ে তুমি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো। এই জন্য আমি নামাজ আজকে তোমার বন্ধু হয়ে দাঁড়ালাম। মৃত ব্যক্তি উত্তর দিবে, এর নামাজ তুমি আমার সাথে কতক্ষণ পর্যন্ত থাকবা? অমনি সাথে সাথে নামাজ বলবে, যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথেই আছি। এবার আযাবের ফেরেশতারা আমাকে আপনাকে আযাব দেওয়ার জন্য বাম পাশে চলে যাবে। ওয়াসিয়ামু আন শিমালিহি, যেই মাত্র আযাবের ফেরেশতারা আমাকে আপনাকে আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য বাম পাশে চলে যাবে, বাম পাশে দিয়ে একজন বন্ধু হয়ে দাঁড়াবে। দাঁড়ানোর পরে বলবে, খবরদার খবরদার, এই ব্যক্তিকে আযাব দিতে পারবে না। আযাবের ফেরেশতারা জিজ্ঞেস করবে, কে তুমি? কে আজকে কঠিন মুহূর্তে তার বন্ধু হয়ে দাঁড়ালা? অমনি সাথে সাথে উত্তর দিবে, আমি হলাম এই ব্যক্তির রোজা। কয়, তুমি তার সাথে কতক্ষণ থাকবা? যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি রোজা তার সাথেই থাকবো। এবার আযাবের ফেরেশতারা সর্বশেষ মৃত ব্যক্তির পায়ের কাছে চলে যাবে। যেই মাত্র পায়ের কাছে চলে যাবে আযাব দেওয়ার জন্য, অমনি সাথে সাথে পায়ের কাছে একজন বন্ধু হয়ে দাঁড়িয়ে বলবে, খবরদার খবরদার, এই ব্যক্তিকে আযাব দিতে পারবে না। আযাবের ফেরেশতারা এবং মৃত ব্যক্তি জিজ্ঞেস করবে, তুমি কে? আজকে তুমি তার কঠিন মুহূর্তে বন্ধু হয়ে দাঁড়ালা। অমনি সাথে সাথে তার জবান খুলে যাবে, বলবে, আমি হলাম তার দুনিয়ার মধ্যে নেক আমল, তার দুনিয়ার মধ্যে নেক আমল। তুমি তার দুনিয়ার মধ্যে কেমন নেক আমল? ওই ব্যক্তি শুক্রবার জুমার দিন গেছে মসজিদে নামাজ পড়ার জন্য। নামাজের পরে ইমাম সাহেব যখন সালাম ফেরালো, মসজিদের বালতি যখন ছেড়ে দিল, বালতির ভিতরে 5 টাকা 10 টাকা 20 টাকা সমর্থ অনুযায়ী মসজিদ যেন দান করেছেন। দুনিয়ার মধ্যে সমর্থ অনুযায়ী গরিবদেরকে দান করেছে। এই ব্যক্তি অবসর সময় পাইলে কোরআন তেলাওয়াত করত, এই ব্যক্তি সময় পাইলে আল্লাহ তাআলার জিকির করত, এই ব্যক্তি সময় পেলে নেক আমলের মধ্যে লিপ্ত হয়ে যেত। আমি হলাম তার যাবতীয় নেক আমল। অমনি সাথে সাথে বলবেন, এর নেক আমল তুমি এই ব্যক্তির সাথে কতক্ষণ থাকবা? নেক আমল সাথে সাথে বলবে, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তিকে জান্নাতে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি নেক আমল তার সাথেই আছি। এই জন্য কবরের ভিতরে 4 জন বন্ধু থাকবে। 1 নম্বর কোরআন, 2 নম্বরে নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর হলো নেক আমল। আপনার সাথে যদি কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে, আপনার সাথে যদি নামাজের সাথে যদি সম্পর্ক না থাকে, আপনার সাথে যদি রোজার সাথে যদি সম্পর্ক না থাকে, আপনার সাথে যদি নেক আমলের সাথে যদি না থাকে, তার অন্ধকার কবরের মধ্যে আপনার কোনো বন্ধু থাকবে না। এজন্য নবীজি বলছেন, এই কবর যেমন ভাবে কোনো বন্ধু নাই, যেমন